চলুন বন্ধুরা ছাদে যাই। অনেকদিন ধরেই ভাবছি একটা উনুন বানাবো, আর উনুনটা ভেঙে গেছে, আগের উনুনটা। ওই ভাঙা উনুনটাই আবার ভালো করে ভেঙে টেঙে তারপর আরেকটা নতুন উনুন বানাবো। তাহলে চলুন উপরে যাই, তাহলে ছাদে যাই, ছাদে গিয়ে উনুনটা বানিয়ে নিই। মাটি পুরো ভেঙে নিয়েছি ভালো করে। এবার আমি মাঝখানটা একটু জায়গা করে নিয়েছি, জল দিয়ে একটু ভিজিয়ে রাখবো। মাটি মাখা হয়ে গেছে, উনুনের শেপ দিয়ে নিয়েছি। আর এদিকে আমি উনুনের শেপটা দিয়ে নিয়েছি। এবার পুরো উনুনটা বানিয়ে তারপর আবার আপনাদের দেখাচ্ছি। উনুন বানিয়ে রেখেছি, ভালো করে এখনও হয়নি। এটা আবার একটু টানতে হবে, জলটা টানার পর আমি একটু কেটে কুটে তারপর শেপে আনবো। অনেক বেলা হয়ে গেছে, এবার যাই আমি কাজ করি গিয়ে ঘরের। নমস্কার বন্ধুরা, সম্পাস ভ্যারাইটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন, কাল দেখিয়েছিলাম আপনাদের যে একটা উনুন বানাচ্ছি। উনুনটা কমপ্লিট, একদম শুকিয়ে গেছে পুরো। আর কাল একটু রাতে হালকা বৃষ্টি আসছিল বলে তাড়াতাড়ি করে ছাদ থেকে নিয়ে এসেছি। আর ঠান্ডা পড়েছে, এখন ঠান্ডার মধ্যে উনুনে রান্না করে খেতে ভালোই লাগবে। উনুন জ্বালালে আগুনের তাপটাও লাগবে গায়ে, ঠান্ডায় আরাম করে রান্না করাও যাবে, আর বেগুন পোড়া করতেও ভালো হবে উনুনটায়। চলুন এই উনুনটা দেখাচ্ছি আপনাদের। এই যে বন্ধুরা, এই উনুনটা বানিয়েছি, উপরে দেখাচ্ছিলাম বানাচ্ছি। এটার এই ইসে দেওয়ার, কাঠ দেওয়ার মুখটা করা হয়নি, এখান দিয়ে একটা মুখ রাখতে হবে। আর এটা আমি গামলায় বসাবো ভাবছি, গামলায় বসিয়ে তারপর এটা আমি কেটে দেব, কেটে তারপর গামলায় বসাবো। আর বসিয়ে দিয়ে একটু চারদিকে মাটি দিয়ে লেপে দেব। এবার আজ ভাবছি একটু জ্বালাবো, দেখি জ্বালাতে পারি কি না। আর উনুনটা হয়েছে কি না আপনারা কমেন্ট করে জানাবেন। আমি অ্যাকচুয়ালি অতটা ভালো উনুন বানাতে জানি না, তবু বানিয়েছি, ইচ্ছে হলো। আমার উনুন কমপ্লিট, ভারী হয়েছে অনেকটা। এই দেখুন বন্ধুরা, ভেতরে মাটি দিয়ে ভালো করে এইটার সাথে, এই উনুনটা তো আগে বানিয়ে রেখেছিলাম, এটার সাথে জয়েন্ট করে নিয়েছি ভেতরে মাটি দিয়ে, আর এই মুখটা কেটে দিয়েছি। এবার কেমন হয়েছে বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার চলুন রান্নাঘরে যাই, জোর খিদে পেয়ে গেছে। বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি, আজ নিরামিষ। এবার মেয়ের বাবা খেয়ে স্কুল গেছে, এবার ওদের জন্য আমিষ করেছিলাম। এবার আমি তো আমিষ খাবো না, যার জন্য নিরামিষ একটা রেসিপি করে নিই। গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর তেজপাতা। এবার দিয়ে দেবো সামান্য গোটা জিরে। এবার কেটে রাখা আলুগুলো একটু ভেজে নেব। সামান্য নুন হলুদ দিয়ে আলুটা একটু ভেজে নিই। আজ নিরামিষ হওয়াতে এই সকালে আমার এই তরকারিটা আবার করতে হচ্ছে। আলু ফ্রাই হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব সয়াবিন। সয়াবিনগুলো একটু গরম জলে সিদ্ধ করে নিয়েছি। এবার সয়াবিনটা আর একটু ফ্রাই করে দেব। সয়াবিন আলু দুটোই ভালো করে ফ্রাই করে নিয়েছি। এবার দিয়ে দেব সামান্য জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো, বেশি দিব না, একটু দিচ্ছি। আর এটা সকালে খাবো তাই পাতলা করে রান্না করব। এবার একটু জল দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায়। হলুদ আর নুন দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব কিছু চিড়ে রাখা কাঁচা লঙ্কা। আর পাতলা করে করব, আমি ওরকম লঙ্কার গুঁড়ো টুড়ো কিছুই দিচ্ছি না। এবার দিয়ে দেব কড়াইশুঁটি। এবার পুরোটা একসাথে সাঁতলে নেব একটু। কতটা তেল দিয়েছিলাম, সয়াবিন দেওয়ার সাথে সাথে তেলটা চুষে নিয়েছে। পুরোটা সাঁতলে নিয়েছি। এবার দিয়ে দেব জল। বন্ধুরা তরকারিটা আমি একদমই পাতলা করে করছি, আর সকালে খাওয়ার জন্য। তরকারি ফুটে গেছে, আলু বোধহয় সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতা। তরকারিটা যেমনই হোক না কেন, ধনেপাতা দিলে তরকারির টেস্ট এমনি বেড়ে যাবে।
এবার আরেকটু ফুটিয়ে নামিয়ে দেব। টমেটো হলে ভালো হতো, বাজারে যাওয়া হয়নি, টমেটোও আনা হয়নি, তাই টমেটোটা আর দিলাম না। তরকারি হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেব। আর বন্ধুরা বেশি সময় লাগলো না, একটু সময়ের মধ্যে একদম পাতলা করে আলু সয়াবিন মটরের তরকারি হয়ে গেছে। ভাত বেড়ে নিয়েছি খাওয়ার জন্য, গরম ভাত আর একদম গরম গরম তরকারি, আলু মটর সয়াবিনের গরম গরম তরকারি। তাহলে চলুন এবার খেয়ে নিই। এত জোর খিদে পেয়েছে, মানে উপায় না পেয়ে তাড়াতাড়ি করে একটা তরকারি করলাম, করে এবার ভাতটা খেয়ে নিই। আসলে কাল রাতে ওরকম খেতে পারিনি, আর সর্দি হয়েছে, জ্বর হয়েছিল একটু, যার জন্য মুখটা যেন কেমন হয়ে গেছে, আর রাতে যা খাচ্ছি তাই ঝাল লাগছে। এবার কাল রাতে ওরকম ঝালের জন্য খেতে পারিনি, একটুখানি খেয়ে উঠে গেছি। এবার সকালে খিদে পেয়ে গেছে জোর। উনুনটা বানাচ্ছিলাম, উনুনটা বানাতে বানাতে দেখছি না খিদে পাচ্ছে, আমি তাড়াতাড়ি করে একটা তরকারি করে নিই। আর ওদেরকে আজ সকালে আলু পেঁয়াজ কলি, বেগুন, শিম এগুলো দিয়ে একটা ভাজা করে দিয়েছি আর রুটি করে দিয়েছি। এবার তরকারি অনেকটাই হয়েছে, তরকারি থাকবে। গরম গরম ভালোই লাগছে খেতে, কিন্তু নুনটা একটু কম হয়েছে। এবার সেন্টটা ভালো হয়েছে। আর সকাল সকাল গরম গরম ভাত আর গরম গরম এই তরকারি, নুনটা ঠিকঠাক হলে খেতে ভালোই লাগবে। আর এই তরকারিটা রুটি দিয়েও খাওয়া যাবে, গরম গরম রুটি, গরম গরম এই তরকারি। বিকেলে আবার মেয়ে যাবে মেয়ের বান্ধবীর বাড়ি, কারণ মেয়ের বান্ধবীর জন্মদিন। ওরা আবার জন্মদিন করবে না, শুধু কেকটা কাটবে, কারণ বান্ধবীর দিদির পরীক্ষা চলছে, যার জন্য জন্মদিনটা করবে না। এবার মেয়ে আবার প্ল্যান করেছে বান্ধবীকে নিয়ে এসে বিকেলে এখানে কেক কাটানো হবে, সারপ্রাইজ দেবে, ওকে জানানো হবে না। তাহলে এই ভিডিওটা রাত অবধি চলবে। তাহলে বন্ধুরা আমার মতো আপনাদের খিদে পেলে চট করে এই তরকারিটা বানিয়ে খেয়ে নেবেন। আমি আজকে কীভাবে যে তরকারিটা রান্না করলাম, আর একদম হালকা পাতলা, কোনো মশলা নেই ওরকম, জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়েছি, একদম কম দিয়েছি। তাহলে আমি খেয়ে নিই, দেখা হচ্ছে আবার সন্ধ্যের সময়। এবার দুপুরে যাই না কি রান্না করব, তাই আবার সন্ধ্যের সময় আসবো আপনাদের সামনে। যাও দিকে যা, তোর দুজন যা, শোনাই যা, শোনাই যা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু সঞ্জনী বলছি, টু ইউ। খা, বান্ধবীকে দাও আগে। হ্যাঁ হ্যাঁ, সোনাই খাওয়া। আমাকে দিচ্ছে আগে, আমি একটু খাওয়াই। কাট একটু। দাঁড়া, হয়নি তো, হয়নি। নে নে, তুই একটু নে। ওদের দে। বার্থডে অলরেডি আছে, হ্যাপি বার্থডে। ওকে,
হ্যাঁ এখান থেকে পিস করে নিয়ে যা, হ্যাঁ এখান থেকে পিস করে নিয়ে যা, সবাইকে একটু একটু দিয়ে দিবি। আমি এটা পারবো না।